হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ফুচকার রেসিপি। ফুচকার ভিতরের পুর এবং ফুচকার টকটাই সবচেয়ে মেইন, আর সেগুলো ভালোভাবে তৈরি করতে পারলে অনেক মজা হয় ফুচকা। দোকানে মামাদের চাইতে স্বাদ অনেক বেশি হয়। প্রথমে একটি প্যানে তেল গরম করে ফুচকার পিসগুলো ঢেলে দেব একটি একটি করে। যেহেতু দোকান থেকে কিনে আনা হয়েছে এই পিসগুলো, এগুলো ফুলে বলের মতো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা ফুলকো হয়েছে। আর এগুলোকে ব্রাউন কালার মতন করে ভেজে নিতে হবে, তা না হলে ভাজা কম হলে এগুলো আবার চিপসে যাবে। আমার ভাজা হয়েছে, এগুলো আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি টক তৈরি করব। এর জন্য নিয়ে নিলাম তেঁতুল, 1 কাপ পরিমাণ পানি। অনেকে আবার একে তেঁতুলের মার বলে। ভালো করে চটকিয়ে বিচিগুলোকে আমি ফেলে দেব। এই টকটাকে আমি স্পেশালভাবে তৈরি করব। এর জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট, দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1 চামচ চটপটির চাট মশলা ও স্বাদ অনুযায়ী লবণ। বিট লবণ কিন্তু টককে অনেক টেস্টি করে তোলে, তাই আমি সামান্য পরিমাণ দিয়ে দেব বিট লবণ। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। এখন লেবুর রস দিয়ে দেব। লেবু অবশ্যই দিতে হবে। লেবুর রস দিলে লেবুর ঘ্রাণ টকের মধ্যে পড়ে এবং খেতে মজা লাগে। আলুগুলোকে ভালো করে ভেঙে আমি চটকিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব মরিচ কুচি, দিয়ে দেব শসা কুচি, আরও দিয়ে দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও একটি ম্যাগি মশলার প্যাকেট। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে চটকিয়ে নেব। আপনারা চাইলে চটপটির ডালটাকে সিদ্ধ করে পুরটা তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে আলু দিয়ে পুরটা তৈরি করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক। এখন ভালো করে মাখিয়ে নেব। ফুচকার ভিতরটাকে ভেঙে পুর ভরে দিব। একইভাবে আমি সবগুলোকে তৈরি করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে শসা কুচি ও ডিম কুচি। আমার স্পেশাল ফুচকা তৈরি হয়ে গেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, এর স্বাদ অতুলনীয়। ধন্যবাদ সবাইকে।